ছিল দ্বিতীয় ক্লাস। আজ আমাদের ক্লাস হচ্ছে তৃতীয় ক্লাস। তৃতীয় ক্লাসে আমরা শিখব হোমের কাজ। কারণ গত ক্লাসও ছিল কি হোমের কাজ, এবং গত ক্লাসে হোমের কাজ আমরা পরিপূর্ণ শেষ করতে পারি নাই। আমরা আজকে হোমের কাজটা গতকালের যে ক্লাসগুলো ছিল সেগুলো কি কিছুটা প্র্যাকটিস করব, এবং আগামীকাল অর্থাৎ তৃতীয় ক্লাসটা কি আমরা দেখব। এখন আমরা সরাসরি কথা চলে যাই মাইক্রোসফট ওয়ার্ডে। এই যে মাইক্রোসফট ওয়ার্ড, আমাদের ক্লাস ছিল কি হোম থেকে এই পেজ থেকে এ পর্যন্ত। এখন আমরা কিছু ক্লাস করি বা পূর্বে যে ক্লাসগুলো আমরা করেছি দ্বিতীয় ক্লাসে সেগুলো একটা প্র্যাকটিস করে দেখে আমাদের কি মনে আছে কি না। আমরা শুধু মুখে বলবো যাতে কি আমাদের একটা দ্রুত আমরা কি তৃতীয় ক্লাসটা কি করতে পারি। এখন আমাদের প্রথম ক্লাস ছিল কি, প্রথম ক্লাস ছিল কম্পিউটার জাস্ট সেভ নিউ পেন এগুলো। দ্বিতীয় ক্লাস ছিল কি হোমের। এখন তৃতীয় ক্লাসটি কি হোমের দ্বিতীয় অংশ। তো এখন আমরা দেখি কিভাবে পূর্বে ক্লাস ছিল কি কন্ট্রোল এ অল সিলেক্ট, কন্ট্রোল বি বোল্ড, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল বি পেস্ট, কন্ট্রোল আই ইটালিক, কন্ট্রোল ইউ আন্ডারলাইন, কন্ট্রোল এল লেফট সাইড, কন্ট্রোল আর রাইট সাইড, কন্ট্রোল ই সেন্টার, কন্ট্রোল এক্স কাট, কন্ট্রোল ওয়াই কাট কিন্তু লেখা কি ফিরিয়ে আনা। এখন আর লেখা কালার করা, লেখার কি ডিস্টেন্স, লেখার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা, এগুলো আমরা কি গত ক্লাসে শিখছি। এখন আমরা কি করব, এখন আমরা আজকে তৃতীয় ক্লাস শিখব। তৃতীয় ক্লাসে আমাদের কি কাজ শিখতে হবে বা আমরা কি কাজগুলো শিখব। এখন আমাদের কাজ হচ্ছে যে আমরা যদি সবাই বেশি করে প্র্যাকটিস করি এবং কি মনে রাখার চেষ্টা করি, তাহলে আমি আশা করি আমাদের সবার কি হবে মনে থাকবে অনেকদিন, এবং আমরা কর্মক্ষেত্রে কি তার ফল অবশ্যই ভোগ করতে পারবো। এবার আমরা ক্লাস ডে বাই ডে কি করব এগিয়ে যাব, অথচ আমরা যদি ক্লাসগুলো প্র্যাকটিসই না করতে পারি, তাহলে আমরা কিভাবে কি করব শিখব। এখন আমরা কি তৃতীয় ক্লাসে যা শিখবো সেগুলো দেখি। যখন আমরা তৃতীয় ক্লাসে কিছুটা শিখব কি এই যে রিপ্লেসের কাজ, ফাইন্ডের কাজ, গো টুর কাজ, তারপরে কি লেখার নাম্বারিং এর কাজ, বুলেটিনিং এর কাজ। এখন আমরা যদি দেখি যে আমাদের পেজে কিছু লেখা আছে, কিছু কি এটা লেখা আছে আমাদের পেজে, আমরা কি করি প্রথম পেজে যাই। এখন আমরা যদি এই লেখাটা কি করতে চাই বড় করতে চাই, তাহলে সেগুলোকে আমরা দেখাইছি। এখন আমার দরকার কি, আমরা যদি চাই যে আমাদের লাইনের অর্থাৎ প্রতিটা লাইনের প্রথমে কিছু একটা চিহ্ন, কোনো একটা চিহ্ন বা ইমেজ বা কোনো একটা প্রতীক আমরা কি করতে চাই এই লাইনের শুরুতে অ্যাড করতে চাই। লাইনের শুরুতে কি করতে চাই অ্যাড করতে চাই। তাহলে কি করব, আমরা সরাসরি কোথায় চলে যাব হোমে আসার পরে আমরা এখানে আসবো। এখানে আসার পরে আমরা কিছু কি চিহ্ন দেখতে পেতেছি, যেমন এটা আমরা টিক চিহ্ন বলতে পারি বা এটাকে আমরা একটা অ্যারো চিহ্ন বলতে পারি। এখন আমার এখানে আমরা যেই লাইনে কার্সরটা রাখা আছে, আমার যে লাইনে কি কার্সরটা রাখা আছে শুধুমাত্র সেই লাইনে হবে, অথবা আমরা যদি কি করবি ব্লক করি, অর্থাৎ যে অংশটুকু ব্লক করব শুধু সেই অংশটুকু কি হবে কালার হবে, বা সরি সে অংশটুকু কি হবে প্রতীকটা কি সে অংশ পড়বে। এখন আমি যদি কি আমার এই লাইনের প্রথম, অর্থাৎ আমাদের প্রথম লাইনে প্রথমে একটা টিক চিহ্ন দিয়ে রাখতে চাই, অথবা একটা এই চিহ্নটা আমি দিয়ে রাখি, এই চিহ্ন দিতে চাই, তাহলে কি করবে আমার এই চিহ্নটা কি হবে পড়বে। এখন আমি যদি কি করতে চাই যে আমরা এই চিহ্নটা কি দ্বিতীয় লাইনে দিতে চাই, শুধু তাহলে কি করবো একটা এন্টার দিব। এন্টার দা আমার কি যা লেখা দরকার আমরা কি লিখবো। কি আমার অতিরিক্ত কি দেওয়া লাগবে না, আমি শুধু এন্টার দিব, বা পর লাইনে গেলে কি এক বা এক পড়ে থাকবে। এখন আমার কি আমার এটা প্রয়োজন না, বা আমার এটা কি আমার এটা কাজের সাথে অ্যাডজাস্ট হয় না।
তা আমরা কি করব, এই অ্যাডজাস্ট যদি না হয় তাহলে আমরা কি করব, এই অন্য একটা দিব যেটাকে আমরা কাজের সাথে অ্যাডজাস্ট হয় সেটাকে আমরা দিব। এখন আমরা যদি এখানে এই নাম্বার না দিয়া আমাদের কি আছে বিভিন্ন, আমি চাই যে আমার ব্যক্তিগত একটা ছবি অথবা কোনো একটা ছবি বা কোনো একটা আর্ট, ঠিক আছে, বা ক্লিপ আর্ট পিকচার আমি অ্যাড করতে চাই, তাহলে কি করব আমরা, এই যে ডিফাইন নিউতে ক্লিক দেব, তারপরে কি করব, এই যে পিকচারে ক্লিক, তারপর যখন একটা ফরম্যাট আসবে আমরা কি করব, পিকচারে ক্লিক দেওয়ার পরে যে ইনপুটে ক্লিক দেবো, একটা ইনপুটে ক্লিক দেওয়ার পরে আমাদের কি করতে হবে, আমাদের নির্দিষ্ট পিকচারটা অর্থাৎ আমরা কোন পিকচারটা আমরা দিতে চাই, অর্থাৎ কি এখানে একটা আসছে, আমি দেখি এখানে কি 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 পিকচার আছে, এখানে আমাদের কিছু পিকচার আছে, আমি চাই কি এই যে এই প্রাণীটার ছবিটা কি আমি অথবা এই এই ফুলটাই কি আমার প্রতি লাইনে দিতে চাই, তাহলে কি করবো, অ্যাড করবো, শুধু ওকে দেওয়ার পরে অ্যাড, তাহলে কি হলো, আমার এই ছবিটা ওই চিহ্নটার পরিবর্তে আমার এই ছবিটা কি হলো, অ্যাড হলো। এখন আমি চাই যে না, আমার এই ছবিটার প্রয়োজন নেই, আমি কি করব, 1 2 অথবা ABC বা রোমান সংখ্যা অথবা কি এগুলো আর কি দিতে চাই, তাহলে কি করব আমরা, তাহলে আমরা এখানে চলে আসবো, এখানে আসার পরে এখানে আমার কি দেওয়া আছে, এই যে 1 2 তারপর ABC রোমান সংখ্যা, ABC ছোট বড়, রোমান সংখ্যা ছোট বড় দেওয়া আছে, আমরা যদি এগুলা কি করি দিতে চাই তাহলে এখান থেকে কি দিতে পারবো। এখন আমি যদি যে আমার এগুলা কি ভালো লাগে না, আমি অন্য কিছু দিতে চাই নতুন, তাহলে কি করব, ওই একই নিয়মে ডিফাইন নিউ নাম্বারটা আসবো, এখানে আমার দেওয়া আছে, এখানে কি এখানে আমার এক এক অনেকগুলো দেওয়া আছে, ABC দেওয়া আছে, ফার্স্ট সেকেন্ড থার্ড দেওয়া আছে, ফুল 1 2 3 অ্যালফাবেটে দেওয়া আছে, ফার্স্ট সেকেন্ড থার্ড অ্যালফাবেটে দেওয়া আছে, আমি এগুলো কি চুজ করে কাজ করতে পারি, ঠিক আছে। আমি যদি চাই যে না আমার এগুলো কি ভালো লাগে না, তাহলে আমরা কি করব, আমরা এই নাম্বার থেকে একটা দিব যেটা আমাদের কাজের সাংঘর্ষিক অর্থাৎ কাজের সাথে মিলবে বা আমার যেটা প্রয়োজন সেটাকে আমরা এখান থেকে দিয়ে নিব। এখন আমার কি এই নাম্বার এগুলো প্রয়োজন নাই, আমি দিয়ে ফেলেছি, কিন্তু এখন দেখি আমার কি প্রয়োজন নাই, তাহলে তুলবো কিভাবে, এই তোলার জন্য আমরা কি করব, এই যে এখানে এই যে নান শুধু ইউজ করব, নান জাস্ট কি নান ইউজ করলে আমার কি হবে, চলে যাবে, শুধু নান ইউজ করব। এখন আমরা দেখব কি ফাইন্ডের কাজ, এরপরে আছে ফাইন্ড, ফাইন্ডের কাজ করার তার আগে একটা কাজ দেখে নিই, যেমন আমরা যদি চাই যে আমরা যখন এই লেখাটুকুই জাস্ট এই অংশটুকুই কন্ট্রোল আর দেওয়ার পরে রাইট সাইডে চলে গেছে, কন্ট্রোল ই দেওয়ার পরে সেন্টারে চলে আসলো, কন্ট্রোল এল দেওয়ার পরে লেফট সাইডে চলে আসলো। এখন আমরা যদি এই লেখাটাকে কি করি ধীরে ধীরে মাঝখানে নিতে চাই আর ধীরে ধীরে লেফটে রাইটে নিতে চাই, তাহলে কি ইউজ করব, এই যে এটা হচ্ছে কি এই যে ইনক্রিজ ইউজ করলে কি হবে, ধীরে ধীরে ডান দিকে যাবে, এটা হচ্ছে কি ধীরে ধীরে ডান দিকে কি অর্থাৎ কি ডান দিকে যাবে, আর এটা কি ধীরে ধীরে বাম দিকে আসবে, তবে মার্জিনের বাইরে আর যাবে না। কথাটা বুঝতে পারলাম কিনা? এখন আমি চাই যে আমার এখানে 10 পৃষ্ঠা হোক, 5 পৃষ্ঠা হোক বা 4 পৃষ্ঠা হোক, যাই লেখা আছে বা 2 লাইন হোক বা অনেক লেখাই আছে, অনেক তথ্য আমার এখানে ইনপুট করা আছে একটা পেজে। তা এখন আমরা যদি ওই লেখাটাকে কিন্তু একটা নির্দিষ্ট শব্দ খুঁজে বের করতে চাই, একটা নির্দিষ্ট শব্দ, সেই শব্দটা আমি জানি যে শব্দটা কোথায়, কিন্তু সেটা জানি না, শব্দটা জানি যে এই শব্দটা আমার দরকার, কিন্তু শব্দটা কোথায় তা জানি না, আর সেটা আমরা কি করব, বের করার জন্য কি করব, এই ফাইন্ড ইউজ করব। ফাইন্ড হচ্ছে কি খুঁজে বের করা, অর্থাৎ কি আমার নির্দিষ্ট শব্দ খুঁজে বের করতে হবে। এখন আমরা যদি কি করি নির্দিষ্ট শব্দ খুঁজে বের করতে চাই, তাহলে কি করব, ফাইন্ড ইউজ করব। আর না হয় কি আমি যদি এভাবে নির্দিষ্ট শব্দ খুঁজে বের করতে চাই, তা আমার কি সময় লস, আমাকে কি পড়তে হবে, আমাকে কি করতে হবে, সময় নষ্ট করতে হবে। এখন আমার কাজের ক্ষেত্রে তার এত সময় আমি পাবো না, এত সময় কি নাও পেতে পারি, তাহলে আমরা কি করব, ফাইন্ড ইউজ করব। ফাইন্ড কোথায়, এই যে ফাইন্ড, এই ফাইন্ডটি ইউজ করব। ইউজ করার পরে যে বক্সটা আসছে,
এই বক্সে কি আমি নির্দিষ্ট শব্দটা লিখবো, অর্থাৎ আমি কোন শব্দটা খুঁজতে চাই, আমি যেই শব্দটাই খুঁজতে চাই শুধু কি সেই শব্দটাই লিখবো। এখন আমি খুঁজতে চাই কি, এখন আমার এখানে আছে বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি। এখন সাপোজ আমি কি করব, এই স্মল শব্দটাকে খুঁজে বের করব কোথায় আছে। তাই কি করব, এই গড়ে স্মল লিখবো, SMALL। এই স্মল শব্দটা লিখে কি করব, এই ফাইন্ড নেক্সট একটা ক্লিক দিব। তাহলে ও কি করবে, আমার স্মল শব্দটা কোথায় আছে, আমার স্মল শব্দটা কোথায় আছে ও কি করবে, ফাইন্ড আউট করবে, অর্থাৎ কি ফাইন্ড করে দেবে, কোথায় আমার খুঁজে বের করে দেবে। এখন না, আমি চাইতেছি কি যে আমার একটা হলো হবে না, আমার এই ডকুমেন্টে, আমার এই তথ্যগুলোতে, আমার এই যে ইনফরমেশনগুলো এই পেজে আছে, ওই ইনফরমেশনগুলোতে যতগুলো স্মল শব্দ আছে সব জায়গায় কি হবে, মার্ক হোক, বা আমাকে কি সবগুলো দেখা গেছে কোথায় কোথায় স্মল শব্দগুলো আছে। এখন আমরা যদি কি করি, ওই শব্দটা, ওই সবগুলো শব্দ খুঁজে বের করতে চাই, তাহলে কি করবো, এই যে রিডিং হাইলাইট ক্লিক দিব অল, রিডিং হাইলাইট অলে আসলে ক্লিক দেয়, তাহলে কি হবে, আমার যত জায়গায় স্মল শব্দ আছে সে কি করলো, মার্ক করে দিল, মার্ক করে করে বললো যে স্যার বা আপনার কি এই জায়গায় বা এই লাইনে ওই জায়গায় আপনার কি স্মল শব্দটা আছে। এখন স্মল শব্দটা আমরা কি করছি, স্মল শব্দটা আমরা কি প্রোগ্রামের সাহায্যে বাই করতে পারছি, কিন্তু আমার হাতে যদি সময় কম থাকে তাহলে আমি কি করব, প্রোগ্রামে যাব তারপরে আবার কি লিখবো না, তাহলে কি করব, আমরা সরাসরি Ctrl+F ইউজ করব, Ctrl+F ইউজ করলে কি হবে, আমার ওই ফাইন্ডের যে বক্সটা আসার কথা সেই বক্সটা কি করবে, চলে আসবে। কি ইউজ করলে, সংক্ষেপে কিবোর্ডের নিয়ম হচ্ছে কি Ctrl+F, ফাইন্ড। ঠিক আছে, করলে হলে এখানে আসে কি করব, আমি এই শব্দটা লিখে এন্টার দিলে কি হবে, আমার ফাইন্ড আউট হবে। এখন আমি কি করছি, আমি অনেকগুলো শব্দ লিখছি, কিন্তু আমি চাইতেছি যে আমার এই শব্দটা ভুল হয়েছে, বা এই শব্দটার পরিবর্তে যদি এই শব্দটা বা এর থেকে একটু মানে স্মুথলি বা এর থেকে একটু বেশি ভালো শব্দ ইউজ করা যায়, সেক্ষেত্রে আমি কীভাবে এতগুলো শব্দ, কারণ আমার যদি একটা ডকুমেন্ট থাকে, একটা ডকুমেন্টে আমরা কিন্তু একটা শব্দ একাধিকবার ইউজ করতে পারি, একাধিকবার ইউজ করছি। এখন আমি যদি সেই শব্দগুলো এক এক করে চেঞ্জ করে আমার ওই নতুন শব্দটা বসাইতে চাই, তাহলে কি হবে, আমার অনেক সময় নষ্ট হবে, অনেক সময় নষ্ট হবে, আমাকে কি করতে হবে, অনেক পরিশ্রম করতে হবে। এখন আমরা যদি সেই কাজটা কি খুব সহজে করতে পারি, তাহলে আমাদের সময়টাও বাঁচবে, আমাদের পরিশ্রমটা কী করবে, কম হবে। আর সেই সময়টা কি করতে হবে, আমরা একটার পরিবর্তে অন্যটা যদি আমরা ইউজ করি, সেটাকে আমরা কি বলি, রিপ্লেস, তাই তো। এখন আমরা রিপ্লেসটা কোথায় আছে, রিপ্লেসটা আছে ফাইন্ডের নিচে, এই যে রিপ্লেস, এই রিপ্লেসে ক্লিক দিলে কি হবে, আমার কি ওই রিপ্লেসের বক্সটা চলে আসবে। এখন উপরে অর্থাৎ কি পূর্বে যেই শব্দটা ছিল, অর্থাৎ আমরা যেই শব্দের পরিবর্তে নতুন শব্দ বসাতে চাই, ওই শব্দটা কি উপরে হবে, অর্থাৎ ফাইন্ড হোয়াট হবে। আর নতুন করে যে শব্দটা বসাইতে চাই সেই শব্দটা কি রিপ্লেস উইথ করে হবে। এখন এই স্মল ধরলাম যে আমার স্মল শব্দটা পরিবর্তে আমি আরেকটা শব্দ বসাবো, যাতে কি হয়, আমার লেখাটা সুন্দর দেখা যায়, বা আমার লেখাটা কি একটা মানদণ্ডে আসে। এখন আমরা কি করব, এই ফাইন্ডে করে নতুন শব্দটা লিখব। এখন আমরা স্মলের বিপরীত শব্দ লিখতে পারি, অ্যান্টোনিম লিখতে পারি, সিনোনিম লিখতে পারি। তো যদি স্মলের জায়গায় আমরা কি করব, বিগ শব্দটা লিখি, বিগ শব্দ লিখে দেখি কি আসে, BIG, বিগ। এই শব্দটা লিখে কি হবে, দেখি এই স্মলের পরিবর্তে আমি বিগ লিখতে চাই। এখন আমরা কি করব, এই ফাইন্ড নেক্সটে ক্লিক দিব। যদি ফাইন্ড নেক্সটে ক্লিক দেয়, শুধুমাত্র কি হবে, একটি শব্দের পরিবর্তন হবে। আমি দেখি একটি শব্দ পরিবর্তন হয়েছে, হ্যাঁ একটি শব্দের পরিবর্তন হয়েছে, অর্থাৎ স্মলের পরিবর্তে বিগ হলো। এখন আমি রিপ্লেস দেই একবার, তাহলে কি একটি শব্দের পরিবর্তে আমি দেখি, খেয়াল করি, এই যে এখানে ছিল স্মল, এই অংশে স্মল ছিল, কিন্তু এখানে হয়েছে কি বিগ, আর সব জায়গায় স্মল আছে। এখন আমি চাইতেছি যে আমার যত জায়গায় স্মল শব্দটা আছে সব জায়গায় বিগ শব্দটা হোক, বা পরিবর্তন হয়ে বিগ শব্দটা বসুক। কি করব, এই যে রিপ্লেস
অলে ক্লিক দিব। অলে ক্লিক দিলে কি হবে, সব জায়গায় অর্থাৎ কি সব জায়গায় আমরা কি হবে এই বিগ শব্দটা কি, এই যে সব জায়গায় কি স্মলের জায়গায় বিগ শব্দটা কি বসছে, এই বিগ শব্দটা। কথা বুঝতে পারছি? এটা হচ্ছে কি রিপ্লেসের কাজ। এখন আমরা যদি একাধিক পেজ থাকে, অর্থাৎ আমরা যদি ধরো 50টা পেজ আছে বা 30টা পেজ আছে বা 20টা পেজ আছে, এখন আমি কি করব, আমি নির্দিষ্ট একটা পেজে যেতে চাই। কোন পেজ আমার জানা আছে, ধরি আমার 5 নাম্বার পেজে একটা ইম্পর্টেন্ট কাজ আছে, সেখানে একটু এডিট করা লাগতে পারে বা সেখানে একটু কি সংশোধন করা লাগতে পারে। সেগুলো কি করব, ওই একটা শব্দ আমরা কি করব, ওই শব্দটা করার জন্য ওই নির্দিষ্ট পেজে যাব। এখন আমরা যদি কি এভাবে এভাবে একটা 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 করে পেজে যাই, তাহলে আমাদের কি সময় নষ্ট হবে, পরিশ্রম করতে হবে। আর আমরা যদি কি করি, খুব দ্রুত যেতে চাই, তা কি করব, গো টু ইউজ করব। গো টু ইউজ করব। আর গো টুটা দুইভাবে ইউজ করা যায়, কিবোর্ডে ইউজ করা যায়, আবার কি এই প্রোগ্রাম দিয়ে ইউজ করা যায়। গো টু যদি আমরা কিবোর্ড দিয়ে ইউজ করতে চাই, তাহলে কি করব, এই যে ফাইন্ডে আসবো। ফাইন্ডে আসার পরে এই যে গো টু, এই গো টুতে ক্লিক দিব। গোটুতে ক্লিক দেওয়ার পরে একটা বক্স আসবে। এই যে বক্স আসলে আমরা কি করবো, এখানে পেজটা সিলেক্ট করে শুধু এখানে কি কত নাম্বার পেজে আমি যেতে চাই। আমি বলছিলাম কি আমার 5 নাম্বার পেজটা আমার প্রয়োজন, কি করবো, শুধু এখানে 5 লিখে এন্টার দিব। তাহলে কি হবে, আমার এটা হচ্ছে কি 5 নাম্বার পেজ, এটা আমার 5 নাম্বার পেজ। কথা বুঝতে পারছি? যেমন এই যে 5 of 49, অর্থাৎ আমার টোটালে পেজ আছে 49টা, এখন 5 নাম্বার পেজে আসি। এখন আমি যদি চাই যে না আমার 5 নাম্বার পেজে আমি যাবো না, আমি 20 নাম্বার পেজে যাবো, তো কি করবো, আমরা এখান থেকে যেতে পারি, অথবা কন্ট্রোল জি ইউজ করতে পারি। কোন জি, আমরা এই যে বিগে যে জিটা ব্যবহার করা হয়, সেদিটা কি করবো, কন্ট্রোল জি দিলে কি হবে, ওই পেজের গো টুর বক্সটা চলে আসবে। আমরা কি করবো, এখানে আমি যদি 20 নাম্বার পেজে যেতে চাই, শুধু কি করবো 20 লিখবো, 20 লিখে এন্টার দিব বা ওকে। তাহলে আমরা কি করবে, আমাকে এই যে 20 of 49 পেজ, অর্থাৎ কি আছে কোথায়, 20 নাম্বার পেজ, আমার টোটাল পেজের কথা 49টা। এখন আশা করি আমরা কি এই হোমে যে কাজ ইম্পর্টেন্ট যে কাজগুলো আছে, ইম্পর্টেন্ট যে কাজগুলো আমাদের শেখা খুবই দরকার, সেগুলোকে আমরা শিখতে পারছি। এখন আমরা যদি চাই যে এই কাজগুলো কি মনে রাখতে পারি, আমরা একটার সাথে আরেকটা কি মিলিয়ে মনে রাখবো। আমরা বেশি বেশি প্র্যাকটিস করব, এতে করে কি হবে, আমাদের দীর্ঘদিন মনে থাকবে। এখন এই ক্লাসগুলো আমরা কি করব, বেশি বেশি প্র্যাকটিস করব, বেশি বেশি কি সমস্যার সমাধান হলে কি করব, আমরা এগুলো এই সমস্যা সমাধান করার জন্য শিক্ষকের কাছে যাব, অথবা কি আমরা যাদের ফোন আছে ফোনে গিয়ে সার্চ দিব, গুগলে সার্চ দিলে কি যে কোনো সমস্যা এখন কি সমাধান করা যায়। এখন আমরা কি করতে পারি, আমরা আমাদের ক্লাসটাকে আজকে এখানেই শেষ করে দিব। তবে তার আগে কিছু কথা বলি, যারা এখনো মানে এই প্র্যাকটিসের দিকে মন দেন নাই, তারা কি করেন, প্র্যাকটিস করেন। দ্বিতীয় ক্লাসে আমরা বলেছিলাম যে কিভাবে কম্পিউটার না থাকলে ফোন দিয়ে কম্পিউটারের সকল কাজ প্র্যাকটিস করা যায় তা শেখাবো। এই শেখানোর জন্য আমি কি করব, এই একটা অ্যাকাউন্ট তৈরি করা লাগবে। আর কি করতে হবে, একটা অ্যাপসের দরকার হবে। ফোনে যেহেতু আমরা ইউজ করবো, আমরা একটা অ্যাপস দরকার হবে, একটা অ্যাকাউন্টের দরকার হতে পারে। আমরা কি করব, 4 নাম্বার ক্লাসে দিয়ে দিব আর অ্যাকাউন্টের ক্লাসটা। আর আমার এটা খুবই জরুরি হয়ে গেছে এই কাজটা দেওয়া, তাই দিয়ে দিলাম। আর ওই অ্যাপসের ক্লাসটা আমরা কি 4 নাম্বার ক্লাসে দিয়ে দিব, এবং সাথে সাথে কি হোমের সকলগুলো কি একবার রিভিশন দিব, যাতে করে আমাদের কি কোনো প্রকার সমস্যা না হয়, যাতে করে আমরা ভুলে না যাই। এবং কাজ করার ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয়, সবাই কমেন্ট করে জানাবেন যে আমার এই সমস্যা বা কি আমার এই সমস্যাগুলো আমি কি ফেস করছি। আর এরপরে কোন ক্লাসটা নিব, এরপরে নেব কি ইনসার্ট, এরপরে ইনসার্টের ক্লাসটা নিব। এখন সবাইকে ধন্যবাদ, আর সবাই এই ক্লাসগুলো বেশি বেশি প্র্যাকটিস করবেন।